পুলিশ প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশ ছিল জামাল সর্দারের। তৃণমূলের নাম ভাঙিয়ে বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন জামাল সর্দার। আর কি বলেছেন সমীর নস্কর আপনাদের সামনে রাখবো। আজকের এই একটার পর একটা জমি কেড়ে নেওয়া, পরের জমির উপরে ঘর তৈরি করে রেখে দিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই যে ঘরটা আছে, এই বাড়িটার আশপাশে যে জায়গাগুলো ও দখল করে আছে, সব এখানকার নস্করদের জায়গা। এগুলো আমি বারবার বিরোধিতা করেছি এবং লিখিত সমস্ত জায়গায় কমপ্লেন করেছি। প্রশাসনের সমস্ত জায়গায় আমি কমপ্লেন করেছি। ও সরকারি ডিএম এর বোর্ড লাগানো জায়গা, সেই জায়গার উপরে বোর্ড তুলে ফেলে দিয়েছে। তার আমার কাছে তার ছবি, তার মানে ডকুমেন্ট সব রয়েছে। বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু কোনো কিছু হয়নি। ও সেই সব বোর্ড তুলে দিয়ে সেখানে মাটি ফেলেছে, প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছে। এখানে হারান অধিকারী আপনারা শুনেছেন হয়তো, হারান অধিকারী মার্ডার হয়ে গেছে 2021 সালের গণনার দিন। এই জামালের নেতৃত্বে কয়েকশো দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী সেখানে আক্রমণ করে তাকে মার্ডার করে দেয়। এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। ঠিক আছে, শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কি করে? ঘোড়া বদমাইশ বলে হচ্ছে, শিকল দিয়ে মাথা টাথা হয়। ঠিক আছে, শিকল কি মানুষের মাথার জন্য কেউ বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? এটা ফাঁসানোর চক্রান্ত সম্পূর্ণ। এটাকে সমীর নস্কর এটা করাচ্ছে ওকে দিয়ে, নইলে ও এটা করতো না। স্থানীয় বাসিন্দা থেকে তার পরিবারের মানুষজন প্রত্যেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করে এই জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার 8 দিন পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করা হয়েছে সোনারপুর থানা এবং বারুইপুর পুলিশ জেলার এসওজির পক্ষ থেকে। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকেই গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। দেখো, সোনারপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ বাদেই কিন্তু সোনারপুর থানা থেকে তাকে বারুইপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং পুলিশ যেটা বলছে, এই জামালউদ্দিনের বিরুদ্ধে মূলত যে অভিযোগে মামলা রুজু করে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, তার মধ্যে মূল সেটা হচ্ছে খুনের চেষ্টার অভিযোগ, দ্বিতীয়ত শ্লীলতাহানির অভিযোগ, তৃতীয়ত জোর করে আটকে রাখা, এবং আরও একটি অভিযোগ রয়েছে যে অভিযোগ একাধিক ব্যক্তি করছে, যে তোলাবাজির অভিযোগ, জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ। এরকম নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এদের মধ্যে একাধিক যে ধারা দেওয়া হয়েছে, একাধিক ধারাই কিন্তু জামিন অযোগ্য ধারা। এবং জামালউদ্দিন সর্দারকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়ে বারুইপুর আদালতের উদ্দেশ্যে তাকে কিছুক্ষণ বাদেই নিয়ে যাবে, তেমনটাই সোনারপুর থানা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গোটা ঘটনায় যেটা সমীর নস্কর, যার বিরুদ্ধে জামালউদ্দিন পাল্টা একেবারে বক্তব্য রেখেছিলেন, সেই সমীর নস্কর পর্যন্ত বলছেন যে তাকে রীতিমতো খুন করার চক্রান্ত করা হয়েছিল। যেই ব্যক্তিকে সেই খুন করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, সেই ব্যক্তি তার সঙ্গে কথোপকথন রয়েছে, সেই কথোপকথনও তিনি সামনে তুলে ধরছেন। এবং শুধু তাই নয়, 2021 সালে একজন বিজেপি কর্মী খুনের ঘটনার সঙ্গেও কিন্তু জামালউদ্দিনের নাম জড়িয়ে গিয়েছিল, তেমনটাই অভিযোগ সমীর নস্করের। অর্থাৎ গোটা ঘটনায় খুনের চেষ্টা, বেঁধে রাখা, জোর করে আটকে রাখা, শ্লীলতাহানি, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে জামালউদ্দিনের বিরুদ্ধে। এখন আদালত কি নির্দেশ দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত হিন্দল, ধন্যবাদ তোমার।